নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ছাদে চলে এসেছি, আর ছাদে এসে দেখছি আজকের অনেক কালারের জবা ফুল ফুটেছে। এই দিকটাতে ফুটেছে গোলাপি জবা, আর এখানে রয়েছে ঘিয়ে ঘন্টা জবা, আর এই দিকটাতে রয়েছে সাদা জবা। আরও দুটো কালার রয়েছে, অরেঞ্জ কালারের ডবল প্যাটার্নের, আর একটা রয়েছে বেগুনি কালারের ডবল প্যাটার্নের। আর এই বেগুনি কালারের জবাটা কিন্তু দেখতে আমার দারুণ লাগে। আর এখানে যতগুলো জবা ফুলের গাছ রয়েছে, প্রত্যেকটা গাছ আমি কিন্তু একদম ছোট ছোট ডাল থেকে চারা তৈরি করেছে। সেই গাছগুলোতে এখন কিন্তু এত সুন্দর ফুল ফুটছে। আর এই গাছটাতে কালকে দুটো ফুটেছিল, এগুলোও ডবল প্যাটার্নে। আর এদিকে দেখতে পাচ্ছি আমি যে মাটি ছাড়া দুটো বেগুন গাছ বসিয়েছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই গাছগুলোতে দেখো প্রত্যেকটা ডালে এখন কতগুলো করে বেগুন ধরেছে। এর পাশের গাছটাতেও ধরেছে সাদা বেগুন। আর ছোট ছোট জবা ফুল গাছের ডাল থেকে যে চারাগুলো তৈরি করে এই ছোট ছোট জায়গার মধ্যে বসিয়েছিলাম, তখনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই গাছগুলোতে দেখো এখন নতুন করে কিন্তু পাতা বেরোতে শুরু হয়েছে। প্রত্যেকটা গাছ, এখানে 4টে গাছ রয়েছে, 4টে গাছেই নতুন করে পাতা বেরোচ্ছে। আর এই গাছটা কিন্তু এই কালারের ফুল হবে, এই একই গাছ, এই দুটো। আরও যে 3টে গাছ রয়েছে এইগুলো অন্য কালারের ফুল হবে। আর এত ছোট ছোট ডাল থেকে চারা তৈরি করে, আর এই গাছগুলো যখন বড় হবে, এই গাছে প্রথম ফুল ফুটবে, তার যে একটা আনন্দ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এবারে আমি এখানে কয়েকটা জায়গা নিয়েছি ছোট ছোট, এইগুলোর মধ্যে আমি কয়েকটা ফুলের চারা গাছ বসাবো, যেগুলো আমি ডাল থেকে তৈরি করেছি। আর এইগুলোর প্রত্যেকটার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে ডিমের খোসা। আর এর উপরে মাটি দেবো, তার আগে মাটিটাকে রেডি করে নেবো। এখানে গামলার মধ্যে নিয়েছি পুরনো মাটি, আর এর মধ্যে আমি কিছুটা গোবর সার মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু 1 বছরের পুরনো গোবর সার। আর যেহেতু পুরনো মাটির মধ্যে বালি মেশানোই রয়েছে, তার জন্য আলাদা করে বালি মেশালাম না। এখানে মাটি আর গোবর সারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এইগুলোর মধ্যে মাটিগুলোকে ভরে নেবো কিছুটা করে। দেখো প্রত্যেকটার মধ্যে কিছুটা করে মাটি ভরে নিয়েছি। এবার এইগুলোর মধ্যে চারাগুলোকে বসিয়ে দেবো। এখানে আমি 2 রকম ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করেছি। এইগুলো কসমস ফুল গাছের চারা। এই দেখো কত সুন্দর চারা হয়েছে ডাল থেকে। এবছর আমি কিন্তু একটাও কসমস ফুল গাছ কিনিনি, সব এই ডাল থেকেই তৈরি করছি। এখানে 3টে হয়েছে চারা, আর গাঁদা ফুলের গাছ থেকে যে ডালগুলো বসিয়েছি, এখান থেকেও দেখো কত সুন্দর চারা হয়েছে। কত ছোট ছোট ডাল আমি এই বালির মধ্যে বসিয়েছি, আর সেই ডালগুলো থেকে দেখো চারা হয়েছে। এগুলোকে এবার বসিয়ে দেবো। প্রথমে কসমস ফুল গাছের চারাগুলোকে বসিয়ে দেবো, এরকমভাবে প্রত্যেকটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এবারে গাঁদা ফুলের চারাগুলোকেও বসিয়ে দেব। এখানে আমার গাঁদা ফুলের চারা আর এবারে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দেবো, যেহেতু মাটিগুলো একদমই শুকনো রয়েছে। প্রত্যেকটা চারার মধ্যে জল দিয়ে দিয়েছে। আর এইগুলোকে এখন কিন্তু রোদ্দুরের মধ্যে রাখবো না, 3 থেকে 4 দিন এখন বড় গাছের নিচে ছাওয়ার মধ্যে রাখবো, তারপরে রোদ্দুরে বের করব। তাহলে একটাও চারা কিন্তু আর নষ্ট হবে না। আর এবারে এই জায়গা দুটোর মধ্যে এই যে আমি কুল লঙ্কা নিয়েছি, এর বীজগুলোকে ছড়িয়ে দেব চারা তৈরি করার জন্য। আর এইগুলো একজন আমাকে দিয়েছে, চেয়েছিলাম। আর এই কুল লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল হয়। এইটার মধ্যে দুটো লঙ্কার বীজ ছড়িয়ে দিই, আর এইটার মধ্যে দুটো ছড়িয়ে দিই। দেখা যাক কতটা কি এখান থেকে চারা ওঠে, কারণ সব বীজ থেকে তো আবার চারা ওঠে না সব সময়। দিয়ে দিয়েছি। এবারে এই বীজের উপর থেকে অল্প করে একটু মাটি ছড়িয়ে দেবো, বীজগুলোকে ঢেকে দেবো, নয়তো পাখিতে আবার খেয়ে নিতে পারে। এটার ওপর থেকেও দেখো ছড়িয়ে দিয়েছি। আর এবারে একটু ওপর থেকে জল ছড়িয়ে দেব। জল দিয়ে দিয়েছি। আর এবারে তুলে নেবো একটু সবজি। প্রথমেই তুলে নিচ্ছি বেগুন, আর এই বেগুনটা অনেকটাই বড় হয়েছে। এখানেও একটা রয়েছে, আরও কিন্তু গাছে অনেক ছোট ছোট রয়েছে। এখানে একটা রয়েছে, এটা এখন থাক, তুলব না। আর এদিকে গাছটাতেও এখানে 3-4টে রয়েছে, এখানে এই একটা, এখানে এই একটা। আর এবারে তুলে নেবো একটু শিম। আর শিম কিন্তু এই গাছগুলো থেকে এই 3য় বার তুলছি। এর আগে 2বার তুলেছি, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর ওপরের দিকেও কয়েকটা রয়েছে, একটু ছোট ছোটই তুলে নিচ্ছি, আরও হয়তো একটু বাড়তো। আর এবারে তুলে নেব লঙ্কা।
আর লঙ্কা তো আমি এই গাছগুলো থেকে একটানা 3 মাস ধরে লঙ্কা পাচ্ছি, বাজার থেকে আর কিনতে হচ্ছে না। আর গাছগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোট জায়গার মধ্যে বসানো, আর একদম কিন্তু ঘরোয়া জৈব খাবার ব্যবহার করেই আমি এই গাছগুলো থেকে এতদিন ধরে লঙ্কা পাচ্ছি। এইদিকে কুল গাছের দিকেও যে গাছগুলো রয়েছে এখান থেকেও কিছুটা তুলে নিচ্ছে, আর লঙ্কা পাত থাকলে না তুলে নিলে পেকে যাবে। আর এবারে তুলে নেব ড্রাগন ফল। এই দিকের গাছেই একটা রয়েছে, তুলে নিলাম। আর এদিকের গাছটাতে এই একটা, এবছরের এই লাস্ট কিন্তু ড্রাগন ফল। আর কিন্তু গাছে কাঁচা ফল আর নেই, আর ফুল তো এখন আর আসবে না। দুটো ড্রাগন ফল তুলে নিলাম। আর এবারে তুলে নেবো একটু হিংচে শাক। আর কিছুদিন আগে আমি এই ভাঙা ঝুড়িটার মধ্যে কয়েকটা ডাল পুঁতেছিলাম, তোমাদের সঙ্গে তখন শেয়ার করেছিলাম। আর এখন দেখো শাক কিন্তু ঝুড়িটাতে ভর্তি হয়ে গিয়েছে। আর এই শাকের উপকারিতা কিন্তু প্রচুর, খেতে একটু হালকা তেতো হয় কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। আর আজকে আমি বেসন দিয়ে বড়া করবো, বড়া করলে অতটা তেতো লাগে না। দেখো তুলে নিয়েছি, তেই হয়ে যাবে। আর এখানে আমার অল্প করে কিন্তু সবজি তোলা হয়ে গিয়েছে। আর এই ড্রাগন ফল আর সবজি পুরোটাই কিন্তু জৈবভাবে করা। আর যখনই আমি কোনো ঘরোয়া জৈব খাবার ব্যবহার করি প্রতিবারেই তো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।